সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আকাশটা পুরো মেঘলা, মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি আসবে, এই বুঝি বৃষ্টি আসবে। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো, বিকেল থেকে শুরু হয়েছে বৃষ্টি। এখন সন্ধেবেলা, এখন বৃষ্টিটা নেই, তবে আকাশটা পুরো মেঘ করে রয়েছে। মনে হচ্ছে একটু পরে আবারও হয়তো বৃষ্টিটা আসবে। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মনে হলো বৃষ্টিটা বোধহয় অন্য কোনো দিকে খুব জোরে হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই সময় না মনে হয় যেন একটু কিছু চপ পকোড়া ভাজা খাই সন্ধেবেলাটা মুড়ির সাথে। কী খাবো ভেবে পাচ্ছিলাম না। তারপরে ভাবলাম চলো একটুখানি কুমড়ি ভাজিয়ে নিই। অল্প একটু কুমড়ো ছিল ঘরে, সেই জন্য সেটাকেই ছোট ছোট করে কেটে নিলাম। আর এখানে একটু বেসনের ব্যাটার বানিয়ে নিলাম। তাতে একটুখানি কালো জিরে, একটুখানি নুন, হলুদ, সামান্য একটু মিষ্টি সব দিয়ে একটা ব্যাটার করে নিলাম। আর কুমড়োটা অল্পই ছিল, সেটাকেই ছোট ছোট করে কেটে নিয়ে বেসনের গোলায় ডুবিয়ে ডুবিয়ে তেলে ভালো করে ভেজে কুমড়ি বানিয়ে নিলাম। এই রকম কুমড়ি খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? এই বৃষ্টির দিনে আমার তো খুব ভালো লাগে। আমার মেয়েও ভালোবাসে, তবে আমার ছেলে অতটা ভালোবাসে না কুমড়ি খেতে। আর আমার এই গলা আর ঠিকই হচ্ছে না, কখনো খুব গরম, আবার কখনো বৃষ্টি হয়ে ঠান্ডা পড়ছে। এই ওয়েদারে না সত্যিই আমার না গলাটা ঠিক হচ্ছে না, সর্দি কাশিটা ভেতর ভেতর কমছে। আর এই দেখো একটু একটু করে আমি এটা ভেজে নিচ্ছি। কুমড়িগুলো দেখেছো কত ভালো লাগছে? আমার তো ভীষণ ভালো লাগে খেতে। তোমাদের কার কার কুমড়ি খেতে ভালো লাগে আমাকে কিন্তু জানিও। আর এই দেখো, তারপর মনে হলো শুধু এই কুমড়োটুকু করব, কুমড়ো তো বেশি ছিলও না যে বেশি করে করব, অল্প একটুই ছিল, কেননা ওটা তো রান্না হয়েই গেছিলো, ভর্তা করেছিলাম না আগের দিন, সেখানেই হয়ে গেছিলো। সেই জন্য অল্প ছিল বলে অল্প করে ভেজে নিলাম। তারপরে মনে হলো আরেকটা কিছু করি, তখন ভাবলাম ঠিক আছে একটুখানি ডিমের চপ বানিয়ে দিই। বেশি পরিশ্রম না, একদম তাড়াতাড়ি চটজলদি হয়ে যায় এরকম একটা ডিমের চপ বানিয়ে নিলাম। আজকে আমি খুব ছোটই ভিডিও দিলাম, আশা করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর ভিডিওর শেষে ভিডিও রিলেটেড ছোট্ট করে কমেন্টস করে জানাবে। আর অবশ্যই ভিডিও দেখার শুরুতেই তোমরা একটা লাইক করে দিও, এটা তোমাদের কাছে আমার অনুরোধ যে একটা লাইক করে তোমরা ভিডিওটা দেখো। তারপরে দেখো আমি একটুখানি আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে ভালো করে কাঁটা চামচ দিয়ে দিয়ে দেখো আলুটাকে ভেঙে দিচ্ছি। কি গরম ধোঁয়া বেরোচ্ছে, তো আমি হাত দিয়ে করতে পারবো না, দেখতেই পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে। কেন তাড়াতাড়ি ভাবলাম বানাবো, সেই জন্য বানিয়ে ফেললাম। দেখো তার মধ্যে আমি একটু পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি। আর এইখানে যে ওই যে কুমড়ি বানিয়েছিলাম বেসনের বাটিটা, ওর মধ্যে আমি আরও একটুখানি বেসন দিয়ে দিলাম আর একটু চালের গুঁড়োও দিয়ে দিলাম। আর এই দেখো এর মধ্যে আমি একটু আলু সেদ্ধটার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। এবার একটুখানি নুন দিয়ে আমি ভালো করে ওটাকে মেখে নেব। আর একটা ডিম সেদ্ধ করে তাকে আমি 4 টুকরো করে রেখে দিয়েছি। আমার গলাটা বারবার বসে যাচ্ছে, তাই আমার কথা বলতে ভীষণ অসুবিধা হচ্ছে। আর এই দেখো ডিমের টুকরোগুলোকে আমি ভালো করে ওই যে আলু সেদ্ধটা মেখে রেখেছিলাম সেইটার মধ্যে ঢুকিয়ে ভালো করে গোল করে পুরো আটকে দিলাম। দেখো ডিমের শেপেই করে নিলাম, মনে হচ্ছে গোটা গোটা ডিম, তাই না? ওরকমভাবেই ডিমের এক একটা টুকরোকে আলু সেদ্ধ দিয়ে ভালো করে মুড়িয়ে দিলাম। এইবারে এই যে ব্যাটারটা রয়েছে, এইবারেই তো আসল কাজটা কি করছি। এই যে এই ডিমের এই যে বানিয়ে রেখেছি এইগুলোকে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সরি, কথা বলতে গেলে বারবার গলাটা বসে যাচ্ছে, সরি গো, তোমরা একটুখানি বুঝে নিও। আর এই দেখো এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে ভাজাগুলো করছি বলে একটুখানি হাতি ঘোড়ার মতো হয়ে যাচ্ছে, হাত পা বেরিয়ে যাচ্ছে, কিন্তু তা বলে যে চপগুলো খেতে খারাপ হয়েছিল তা কিন্তু একদম ভেবো না তোমরা। আর এই দেখো একে একে ভেজে নিচ্ছি। চলো ভাজাটা করে নিই।
এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো, আর ভিডিওর শেষে ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা তোমাদের। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও, আর পাশে থাকা বেল আইকনটা অল করতে ভুলে যেও না কিন্তু, তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। দেখো আমার ভাজাগুলো হয়ে গেছে, এবার চা বানাবো, বানিয়ে চা মুড়ি চপ পকোড়া সব একসাথে খেয়ে নেব। চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো সব সময়। আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।